আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন প্রতিদিন এবং সব সময়ের জন্য এই দোয়া কামনা করি আল্লাহর কাছে। এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর গোশের আমি ঝাল পিঠা বানাবো। আমি এখানে এই দেখুন গরুর গোশ, এগুলো আমি এখানে একটু ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ও লবণ এবং গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিব বেসন, যেহেতু এটা আমি ঝাল পিঠা বানাবো। বেসন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব আমি এখানে চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু লবণ আমি আগেও একটু গোছে দিয়েছিলাম। দিয়ে দিব একটু ভাজা ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ গুঁড়ো, যেহেতু এটা আমি ঝাল পিঠা বানাবো। তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি এগুলো সব কিছু হাতে মেখে নেব। দেখুন আমি সব কিছু মেখে নিয়েছি। এখন আমি এগুলো একটু গোল সাইজ করব। এইভাবে করে আমি বানাবো পিঠাগুলো। আবার একটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করুন। পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন। আপনাদের একটা শেয়ার, একটা বেল বাটন ক্লিক করা আমার অনেক উপকারিতা আসবে, অনেক ভালো লাগবে। দেখুন আমি পিঠা বানিয়ে নিলাম, ঝাল পিঠা গোছের। এখন আমি এগুলো তেলে ভাজবো। চলুন তেলে ভাজানো যাক। তো আমি চুলাতে কড়াই বসাই দিয়ে দিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন গোছের পিঠাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এখন ওই পিঠ করে দেব, ওই পাশ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর পিঠাটা হয়েছে। আশা করছি খেতেও মজা লাগবে। এই দেখুন, এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে।
আপনারা একদিন হলো বাসায় এইভাবে গরুর গোশের পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন, ভালোই লাগবে। মেহমান আসলে দিতে পারবেন বা আপনার পরিবারের মধ্যে সবাই খেতে পারবেন এইভাবে বানিয়ে। গরম ভাত, পোলাও অথবা এমনিতেও খেতে পারবেন, সমস্যা নেই। এই ঝাল পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে, খুবই ভালো লাগে। চাইলে আপনারা চিকেন করতে পারেন বা খাসির গোশ, যেটা গোশ হলেই হবে, আপনারা এভাবে খেয়ে দেখুন, ভালো লাগবে। তবে গরুর গোশটা হলে একটু ভালো হয়। তো পিঠাগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। দেখুন দেখুন হয়ে গেল গরম গরম গরুর গোশের ঝাল পিঠা। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ ভালো লাগবে এবং পিঠাটা খেতে অনেক সুস্বাদু, মজাই লাগবে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া ও কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।